শোন মালি, আরে ভাই শোন না, আমার কুণাল বাবুর সঙ্গে দেখা করতে হবে। কি কাজ আছে? তোর তাতে কি যায় আসে? তুই কুণাল বাবুকে ডাক না। আরে ভাই, যদি আমাকে না বলো তাহলে কাকে বলবে? তুমি বলো কি কাজ আছে। তুমি আগে ওনাকে ডাকো, আমার ওনার সঙ্গে কথা আছে। গুড মর্নিং। ইউ মাস্ট বি অর্পিত, রাইট? ও হলো মিস্টার কুনাল, যার সঙ্গে আপনি দেখা করতে এসেছেন। ও সরি স্যার, আমি ভেবেছিলাম আপনি এই বাগানের মালি। হ্যাঁ, রিয়েলি সরি। কুল ডাউন, ইটস ওকে। রিল্যাক্স অর্পিত, ইটস ওকে। যদিও কুনাল আপনাকে টেস্ট করছিল, হয়ে যায় মিসআন্ডারস্ট্যান্ডিং, কমন এটা। আচ্ছা, হাউস দ্য টি? সুপার। থ্যাংক ইউ। প্লিজ কাম ইন। হ্যাঁ স্যার, এটা দেখুন আমাদের প্ল্যাটফর্ম। এটা আমাদের স্মল ব্র্যান্ডসদের ডিরেক্ট গ্লোবাল মার্কেটের সঙ্গে কানেক্ট করবে, যাতে আমাদের 3 বছরে 10% গ্রোথ বেড়ে যাবে স্যার। আর তারপরেই আমরা ইউনিকর্ন হয়ে যাব স্যার। স্যার, আমাদের শুধু আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাই। আই প্রমিস ইউ স্যার, 100 গুণ রিটার্নস। মিস্টার অর্পিত, আইডিয়া ইজ গুড, বাট খুব রিস্ক আছে। আর আমার পিসফুল লাইফ পছন্দ, স্লো অ্যান্ড স্টেডি, কিন্তু যেটাতে 100% রেজাল্ট, নো টেনশন, নো কম্পিটিশন। কিন্তু স্যার, এই অপরচুনিটি। গুড লাক মিস্টার অর্পিত। এই অফারটা আমার জন্য এক্সাইটিং নয়। উই উইল সি সাম আদার টাইম। প্রিয়া, হ্যাঁ, আগে তুমি দেখে নাও। ওকে। স্যার, বাই, পরে দেখা হচ্ছে। ডোন্ট ওয়ারি অর্পিত, আমি আগেই জানতাম কুনাল এই প্রজেক্টটা রিজেক্ট করে দেবে। হি ইজ আ সেফ প্লেয়ার। ওকে কনভিন্স করার জন্য একটু তো তপস্যা করতেই হবে। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ। আমার তোমার আইডিয়াটা পছন্দ হয়েছে, আর দ্বিতীয়টা হলো এটাই, আই লাইক অ্যাম্বিশিয়াস গাই। আচ্ছা, আমরা কাজটা করতেই পারি। কাল তুমি অফিসে চলে এসো, ওকে। বাট উইথ সাম গুড নিউ আইডিয়াস। একটু আইডিয়াস অ্যাড অন করো এটায়, তাহলে ভালো হবে। আর কে বলতে পারে কুনাল ওর ওপিনিয়ন আর ডিসিশন বদলে দেবে তারপরে। ইউ আর রাইট। বাকিটা আমি সামলে নেব। ওকে ওকে। সি ইউ টুমরো। হাই, গুড হাই, মর্নিং। গুড মর্নিং। কুণাল বাবু আসেননি? ও সো আমি তোমাকে বলতে ভুলে গেছি, অ্যাকচুয়ালি কুনাল দুদিনের জন্য বিজনেস ট্রিপে বাইরে ও গেছে। শিট, তাহলে আমার পিচিং? আমাকে পিচ করো? আই মিন তোমার প্রজেক্টটা আমাকে পিচ করো। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা চ্যালেঞ্জও আছে। কিরকম চ্যালেঞ্জ? ইমপ্রেস মি। হুম। যদি তুমি আমাকে ইমপ্রেস আর কনভিন্স করতে পারো, হুম। তাহলে তোমার জন্য খুব সহজ হয়ে যাবে কুনালকে কনভিন্স করা। কাম। হুম। এই দেখুন। হ্যাঁ, খুব ভালো বিল্ড করছো তুমি। আই মিন খিদে আর চাহিদা দুটোই দেখতে পাচ্ছি তোমার মধ্যে। এমনিতে ক্ষুধার্ত তো আমি অনেকদিন আগে থেকেই। জাস্ট দাঁড় করাতে হবে এম্পায়ার। ও আচ্ছা, এখনো যদি দাঁড় করাতে হয় তাহলে তুমি পিপিটিতে দিয়েছো এটা? হ্যাঁ দিয়েছি তো ম্যাম, এই দেখুন। সি। অর্পিত, এম্পায়ার দাঁড় করানোর জন্য আইডিয়াস নয়, সাহসের প্রয়োজন হয়। ও, সাহস তো অনেক আছে আমার ভেতর, জাস্ট ফান্ডিংটা নেই।
যদি তুমি এই প্রজেক্টের থ্রুতে আমাকে স্যাটিসফাই করতে পারো হুম। তাহলে ফান্ডিংও পেয়ে যাবে। তাহলে কি মনে হচ্ছে তোমার, কুনাল ইনভেস্ট করবে? হুম হুম আমি ওকে কনভিন্স করেই ফেলবো। আমি বিজনেসের জন্য যা খুশি করতে পারি। হুম। কুনালকে কনভিন্স করা না সহজ নয়, খুব কঠিন কাজ। তাহলে তুমি আমাকে কথা দিয়েছিলে কেন? কারণ আমি দেখতে চাইছিলাম যে তুমি কতটা এগোতে পারো। তাহলে কতটা ঠিক এগোতে হবে আমায় বলো না। হুম। বিজনেস শুধু অ্যাম্বিশিয়াস আর কনফিডেন্সের সঙ্গে চলে না। অন আর ফান্ডিংস, আইডিয়াস তুমি পেয়ে যাবে, তার জন্য একটু বিপজ্জনক হতে হবে। কিন্তু আমি কিছুই বুঝলাম না। অর্পিত, এম্পায়ার দাঁড় করানোর জন্য সাহস থাকা চাই। সেফ গেম বা রিস্ক ফ্রি যে যুগটা ছিল না এই বিজনেসের, সেটা এখন আর নেই। আর তাছাড়া এখন এই এরাতে হয় কনভিন্স করো, না হলে ফিনিশ করে দাও। আর কুনাল আমাদের কাছে শুধুমাত্র একটা অবস্টিকল। সো ডিল উইথ হিম। ওকে। এবার তুমি বুঝতে পেরেছো? হুম। মিস্টার অর্পিত, যখন আমি বিজনেস স্টার্ট করেছিলাম আমি একদম তোমার মতো ছিলাম, কিন্তু এক্সপিরিয়েন্সের সাথে সাথে ওপিনিয়ন বদলে গেছে। নাও আই এম এ ডিফারেন্ট পারসন। ওপিনিয়ন বদলে যাওয়াটা তো কমন, গোলটা যেন না বদলায়। আচ্ছা, তাহলে আমাকে বলো তুমি সাকসেসের সিক্রেট কি? ক্যালকুলেটেড রিস্ক, স্ট্রং ভিশন অ্যান্ড টাইমিং। পার্শিয়ালি ট্রু। কেননা সাকসেসের রিয়েল সিক্রেট হলো ওয়্যার টু স্টপ। মানুষের জানতে হবে যে কোথায় থামতে হবে। যদি মানুষ এটা বোঝে যে ওর কাছে যাই আছে সেটা এনাফ, তাহলে তার লাইফ পিসফুল হয়ে যায়। তাছাড়া মানুষ তো কখনোই থামে না, সারা জীবন লড়াই করতে থাকবে, দৌড়াতে থাকবে। কিন্তু থেমে যাওয়া মানে গিভ আপ করা হয়ে যায় স্যার। যদি মানুষ থেমেই যাবে তাহলে হিস্ট্রি কিভাবে তৈরি হবে? আরে তার নাম মানুষ কিভাবে মনে রাখবে? হিস্ট্রি তৈরি করা আর হিস্ট্রি হওয়া দুটোর মধ্যেই আবেগ আছে, আর এই আবেগ সবসময় মানুষকে শেষ করে দেয়। তুমি জানো কুনাল কি চায়? রিটায়ারমেন্ট। আর কি? এক্স্যাক্টলি। ও ওর সব এম্পায়ার বেচে দিয়ে কোনো হিল স্টেশনে গিয়ে সেটেল হতে চায়। কিন্তু এরকম করতে থাকলে তো ওর সম্পূর্ণ বিজনেস আর এত বছরের পরিশ্রম পুরো ধুলোয় মিশে যাবে। আর সেটাই তো আমি হতে দিতে চাই না। তুমি জানো লাইফে কোনোদিনও অ্যাম্বিশিয়াস আর পিস দুটো একসঙ্গে থাকে না। সেটা তো ঠিক। তোমার এম্পায়ার চাই তো হুম। আমার সাথে চলো।
আমি তোমাকে এই এম্পায়ারের রাজা বানাবো আর আমি হব রানী। তোমার শুরু থেকে শুরু করার কোনো প্রয়োজন নেই। দেখো, তোমাকে শুধুমাত্র চেয়ারটা কেড়ে নিতে হবে। হিল স্টেশনে যাবে। কি ভাবছো? ফিউচার। তুমি কি সবসময় তোমার ফিউচারের কথাই ভাবো নাকি? আমাদের মতো বিজনেসম্যানরা শুধু ফিউচারটা প্রেডিক্ট করার জন্যই বেঁচে থাকে। তাহলে তো ভুলভাবে বাঁচছো। ভুল? ফিউচারের ব্যাপারে কে প্রেডিক্ট করতে পারে বাবা? হুম। প্ল্যানিং করা হয়, কারণ প্রেডিকশন ফেল করতে পারে কিন্তু প্ল্যানিং কোনোদিনও ফেল করে না। হুম। আর তাছাড়া রিস্ক আছে আর ভালোবাসাও। আর যেহেতু অলরেডি তুমি রিস্ক নিয়ে নিয়েছো পুরো আমার সঙ্গে, স্যার আপনার রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট সিড ফান্ডিং করুন। যখন ইনভেস্টার্সদের থেকে ফান্ড রাইজ হবে আপনি সেফলি এক্সিট নিতে পারেন। ওয়াও, মানে আর্লি এন্ট্রি আর সেফ এক্সিট। এক্স্যাক্টলি স্যার। নো রিস্ক, গ্রোথ অ্যান্ড বেনিফিট দুটোই আপনি পাবেন স্যার। স্মার্ট মুভ। আই লাইক ইউর কনফিডেন্স। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমি সিড ফান্ডিং করছি। ইয়াপ। সো মিস্টার অর্পিত, তুমি বিজনেস স্টার্টআপ কবে থেকে শুরু করেছো? এই 2 বছর হলো স্যার। আমরা 3 জন ফাউন্ডার ছিলাম। টাকা শেষ হয়ে যাওয়ার পর 2 জন তো পালিয়ে গেল। তারপর আমি বিজনেসটা রিস্ট্রাকচার করেছি বিগিনিং থেকে। ক্লাসিক স্টার্টআপ স্টোরি। এমনিতে বিজনেসের শুরুটা কিন্তু ঠকানো দিয়েই হয়। এক্স্যাক্টলি স্যার। স্যার আমার তো মনে হয়েছিল যে সব কিছুই শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও আমার ভেতরে কিছু ছিল, সেটা ছিল আমার জেদ। গুড। বিজনেসের ট্যালেন্টের সাথে সাথে জেদটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার। আই লাইক ইউর স্পিরিট। অল দ্য বেস্ট। আর আমার টাকার কিন্তু খেয়াল রেখো। চিন্তা করবেন না স্যার। এনিথিং ইউ ওয়ান্ট? আরে নো নো। ব্যাস, এবার সব কিছু আমাদের হবে। তাহলে কিসের জন্য অপেক্ষা করছো? সঠিক সুযোগের। যার উদ্দেশ্য অনেক বড় হয় সে কখনো অপরচুনিটি খোঁজে না, ও অপরচুনিটি ক্রিয়েট করে। ও বেবি, যখন দানবটা বড় হবে না তখন ষড়যন্ত্রটাও ভয়ঙ্কর হতে হয়। তুমি এত চিন্তা করো কেন? সবকিছু আমাদের প্ল্যান মাফিকই হচ্ছে। ব্যাস আর একটু কয়েকদিন সময় লাগবে, তারপর তুমি আর আমি। ব্যাস, তুমি আমাকে আর অপেক্ষা করিও না।
স্যার কফি। থ্যাংক ইউ। স্যার আপনি যদি নেক্সট কোয়ার্টারে এক্সপ্যানশন করতে চান তাহলে ভ্যালুয়েশনের টার্গেটটা খুব ভালোভাবে অ্যাচিভ হবে। স্যার ইউ 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 অলরাইট স্যার? স্যার স্যার কী হলো আপনার? কী হলো স্যার? স্যার স্যার কী হলো আপনার? স্যার 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 আর ইউ অলরাইট? স্যার স্যার কী হলো আপনার? স্যার 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 কুনাল 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 আর ইউ ওকে? কুনাল কি হলো? নিঃশ্বাস নাও, তুমি নিঃশ্বাস নাও প্লিজ, নিঃশ্বাস নাও। অর্পিত পুলিশে কল করো, অ্যাম্বুলেন্স ডাকো। কুনাল 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 তুমি প্লিজ চোখ খোলো কুনাল। কুনাল 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 এই মেডিসিনটা 3 দিন ধরে কুনালকে দিতে হবে, কিন্তু ও যেন কোনোভাবে জানতে না পারে। কিন্তু এটা দিয়ে হবেটা কি? এটাতে এটাতে এটাই হবে যে এই এম্পায়ার তুমি পাবে। তোমাকে আমি বানাবো রাজা, আর আমি হব তোমার রানী। আর তারপরে কুনাল আজীবনের জন্য হুইল চেয়ারে থাকবে, আর আমি এভাবেই তোমার কাছে থাকবো। পোস্টমর্টম রিপোর্ট ক্লিয়ার, বডিতে কিছু পয়জনের ট্রেস পাওয়া গেছে। আর ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এটা, ওই ট্রেসটা শুধু কুনালের কফিতে ছিল, যদিও কফিটা দুজনেই খাচ্ছিল। হোয়াট? এটা কিভাবে হতে পারে স্যার? আমরা তো শুধুমাত্র তুমি চুপ করো। ইনভেস্টিগেশন চলাকালীন অর্পিতের মেডিকেশন চেক করার সময় সেম পয়জনের ট্রেস পেয়েছি। আপনি কি এই ব্যাপারে কিছু বলতে চান? স্যার স্যার ওই অর্পিত কুনালকে অনেক দিন ধরেই প্রেশার দিচ্ছিল ইনভেস্ট করার জন্য, আর ওই কুনালকে কন্ট্রোল করতে চাইতো। এটা তুমি কি বলছোটা কি? পাগল হয়ে গেছো নাকি? স্যার ও কুনালকে হুমকি দিত, আর ওই বিষ খাইয়েছে। স্যার ও মিথ্যা কথা বলছে স্যার। স্যার ও তো কুনালকে মারার পর আমাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছে স্যার। স্যার ওকে অ্যারেস্ট স্যার মিথ্যা করুন কথা বলছে স্যার। স্যার। এভিডেন্সও সেম স্টোরি বলছে। অর্পিত, তোমাকে কুনাল মেহরার মার্ডার কেসে অ্যারেস্ট করা স্যার ও হচ্ছে। মিথ্যা কথা বলছে স্যার। স্যার এই মিথ্যা কথা বলছে। তোমার যাই বলার আছে এখন কোর্টে গিয়ে স্যার বলবে। এটা ওর পুরো প্ল্যান স্যার। স্যার ও আমাকে ফাঁসাচ্ছে স্যার। ইয়েস। হ্যালো মিসেস মেহরা, হ্যাঁ, তোমার নামে রেজিস্ট্রি হয়ে গেছে। কুনালের সমস্ত অ্যাসেটস অফিসিয়ালি আপনার নামে হয়ে গেছে। এখন সমস্ত প্রপার্টি আর সমস্ত শেয়ার আপনার নামেই আছে। থ্যাংক ইউ সো মাচ। এনিথিং এলস? নাথিং ম্যাম, থ্যাংক ইউ। Oh yes!
ওটা ফাইনালি ফাইনালি আমি এই এম্পায়ারের রানী হয়ে গেছি ফাইনালি